নবীওয়ালা মিশন অনেক, তো ভালো করে বুঝতে হবে। আজকাল আমাদের সব ক্ষেত্রেই সমস্যা সৃষ্টি হয়েছে। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা নবীওয়ালা মিশনের, নবীওয়ালা মেহনতের বিবরণ দিয়েছেন। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। ওয়া ক্বালা তাআলা উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। وقال تعالى يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم. وقال تعالى هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. এই সমস্ত আয়াত যেগুলো আমি পাঠ করলাম, এই সমস্ত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা তার নবীর কি কি কর্মসূচি, নবীর কি কি মেহনত, সেই মেহনতের বিবরণ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার নবীর দায়িত্ব, দুনিয়াতে আগমন করার পর ইয়াতলু আলাইহিম আয়াতিক, আল্লাহর তরফ থেকে নবীর উপরে যেই আয়াত নাজিল হয়, যে ওহী নাজিল হয়, যে কোরআন নাজিল হয়েছে আমাদের নবীর উপর, এই কোরআনের তিলাওয়াত, এই কোরআনের পাঠ, কোরআনের উচ্চারণ উম্মতকে শিক্ষা দান করা, এটা নবীর এক নাম্বার নবীওয়ালা মেহনত। বলেন সুবহানাল্লাহ। এই ১৫০০ বছর যাবত এই নবীওয়ালা মেহনতকে জিন্দা রেখেছেন আমাদের দেশের মসজিদের নুরানি মক্তব, ফুরকানিয়া মক্তব, হাফিজিয়া মাদ্রাসা, সারা বাংলাদেশের হাজার হাজার কওমি মাদ্রাসা। এই মাদ্রাসাগুলোতে নবীওয়ালা এক নাম্বার মেহনতকে জিন্দা রাখার ব্যবস্থা হলো সকাল সন্ধ্যার ফুরকানিয়া মক্তব, নুরানি মক্তব, যেখানে সহিহ শুদ্ধভাবে কোরআনের তেলাওয়াত শেখানো হয়। কথা ঠিক কিনা বলেন? যার প্রেক্ষিতে ১৫০০ বছর পরে আল্লাহর নবী যেভাবে সূরা ফাতিহা তেলাওয়াত করতেন, আল্লাহর নবী ১৫০০ বছর আগে যেভাবে কোরআন তেলাওয়াত করতেন, আজকে ১৫০০ বছর পর হাজার হাজার মাইল দূরের বাংলাদেশের শিশুরা ওইভাবে সূরা ফাতিহা পাঠ করে, ওইভাবে কোরআন পাঠ করে। কথা ঠিক কিনা বলেন? শুধু পাঠই করে না, বরং সারা পৃথিবীর বিশ্ব কোরআন প্রতিযোগিতা, হেফজে প্রতিযোগিতায় এই বাংলাদেশের ৭ বছর, ৮ বছর, ১০ বছরের শিশুরা আন্তর্জাতিক প্রথম পুরস্কার, তৃতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কার নিয়ে আসে। কথা ঠিক কিনা বলেন? এটা কিসের অবদান? এদেশের মাদ্রাসার অবদান, আলেম ওলামাদের অবদান। কথা ঠিক কিনা বলেন? এটা নবীওয়ালা এক নাম্বার মেহনত। নবীওয়ালা ২ নাম্বার মেহনত ওয়াল্লিমুকুমুল কিতাব। নবীওয়ালা ২ নাম্বার মেহনত হলো কোরআনের তেলাওয়াত শেখানোর পরে এই কোরআনের মধ্যে কি অর্থ মর্ম রয়েছে, এই কোরআনের মধ্যে আল্লাহর তরফ থেকে কি আদেশ এবং নিষেধ রয়েছে, এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলার তরফ থেকে কি আবেদন নিবেদন রয়েছে, কি তাকাজা আর কি দাবি রয়েছে, এই কোরআনে তাফসীর করে দেওয়া, তার বিধি বিধানকে ব্যাখ্যা করে দেওয়া, বিশ্লেষণ করে দেওয়া, এই কোরআনের তাফসীরের মেহনত, এটা নবীর দ্বিতীয় মেহনত। আল্লাহ কোরআনে বলেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা। নবী ২ নাম্বার যে কাজটি করবে সেই কাজটি হলো মানুষকে কোরআন বুঝিয়ে দিবে, মানুষকে কোরআনের ব্যাখ্যা করে দিবে, কোরআনের সমস্ত বিধি বিধানকে মানুষের সামনে বিশ্লেষণ করে দিবে। সারা দেশের সমস্ত মাদ্রাসাগুলোতে এই কোরআনে তাফসীর পড়ানো হয় কিনা, কোরআন বোঝানো হয় কিনা, এই ওয়াজ মাহফিলের মাধ্যমে আমরা কোরআন বোঝাচ্ছি কিনা, এদেশের আলেম সমাজ এই কোরআনে তাফসীর করতেছে, কোরআন বোঝাচ্ছে। হাজার হাজার তাফসীরি কিতাব লেখা হয়েছে, এগুলো কি জাহেল মূর্খরা লিখেছে নাকি আলেমরা লিখেছে? নবীওয়ালা ২ নাম্বার কাজ যেগুলো মাদ্রাসায় আঞ্জাম দেওয়া হচ্ছে। নবীওয়ালা ৩ নাম্বার কাজ ওয়াল হিকমা। কোরআনের মধ্যে যা কিছু আল্লাহ করণীয় বলেছেন, যেমন নামাজ আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন, এই নামাজ কিভাবে আদায় করবেন,
এর কোন তরজ তরিকা, এর কোন নিয়ম পদ্ধতি আল্লাহ কোরআনে বলে দেননি। বিষয়টা নবীর জিম্মায় রেখে দিয়েছেন। নবী দেখিয়েছেন কিভাবে নামাজে দাঁড়াতে হয়, নবী দেখিয়েছেন কিভাবে রুকু করতে হয়, নবী দেখিয়েছেন কিভাবে সিজদা করতে হয়, নবী দেখিয়েছেন কোথায় কি পড়তে হয়, কোথায় সূরা ফাতিহা পড়তে হবে, কোথায় তাসবিহ পড়তে হবে, কোথায় জিকির করতে হবে, কোথায় তাশাহুদ পড়তে হবে, কোথায় দরুদ শরীফ পড়তে হবে। সবকিছু নবী প্র্যাকটিক্যাল বাস্তব আমলের মাধ্যমে শিখিয়েছেন। এটাকে হিকমা বলা হয়, এটাকে সুন্নাহ বলা হয়, ইসলামের বাস্তবিক নমুনা। এই ইসলামের বাস্তবিক নমুনাগুলো নবী উম্মতকে শিক্ষা দিয়ে বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। হে আমার মুসলিম উম্মতে মুহাম্মাদি, যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো সেভাবে তোমরাও নামাজ আদায় করো। তো এই সমস্ত মাদ্রাসাগুলোতে আলেম ওলামারা মানুষকে ১৫০০ বছর যাবত নামাজ শিক্ষা দিচ্ছে কি দিচ্ছে না? এটা নবীওয়ালা মেহনত কিনা? নবীওয়ালা মিশন কিনা? নবীওয়ালা কর্মসূচি কিনা? ৩ নাম্বার। নাম্বার ৪, ওই যাকিহিম, মানুষকে আল্লাহ তাআলা দেহ এবং মন দুইটা সমন্বয় সৃষ্টি করেছেন। শুধু দেহের নাম মানুষ নয়, আবার শুধু আত্মার নামও মানুষ নয়। দেহ প্লাস আত্মা, আত্মা প্লাস দেহ, এর সমন্বিত প্রাণীর নাম হলো মানুষ। মানুষের দেহের যেমন সুস্থতা আছে, অসুস্থতা আছে, মানুষের আত্মারও সুস্থতা অসুস্থতা আছে। মানুষের দেহের যেমন পরিচ্ছন্নতা দরকার, পবিত্রতা দরকার, মানুষের অন্তর্জগতেরও পরিচ্ছন্নতা পবিত্রতা দরকার। মানুষের বাহ্যিক দেহকে যেভাবে ময়লা মুক্ত করা দরকার, আবর্জনা মুক্ত করা দরকার, ঠিক তেমনি ভাবে মানুষের অন্তর্জগৎকে সমস্ত অসৎ চরিত্র থেকে, অসৎ স্বভাব থেকে পরিচ্ছন্ন পবিত্র করাও দরকার কিনা? এটাকে বলা হয় তাজকিয়াতুন নফস, আত্মশুদ্ধির মেহনত। আমাদের বাংলা ভাষায় বলে পীর মুরিদির মেহনত, খানকার মেহনত। ১৫০০ বছর যাবত হক্কানি উলামায়ে কেরাম তারা উম্মতের এই তাজকিয়া, এই আত্মশুদ্ধির কাজ, এই পীর মুরিদির কাজও আঞ্জাম দিচ্ছেন কিনা বলেন? এটা নবীর ৪ নাম্বার নবীওয়ালা মেহনত। নবীর ৫ নাম্বার মেহনত হলো উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। নবীর ৫ নাম্বার মেহনত হলো মানুষকে আল্লাহর দিকে ডাকা। মানুষকে কার দিকে ডাকা? আল্লাহর দিকে ডাকা। একে দাওয়াত বলা হয়। কি বলা হয়? দাওয়াত। মানুষকে আল্লাহর দিকে ডাকা, এটাকে দাওয়াত বলা হয়। এই দাওয়াতের কাজ নবীওয়ালা একটা মিশন। কার মিশন? নবীওয়ালা একটা মিশন। আরেকটা মিশন হলো ৬ নম্বরে, ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে নবী, আপনার কাছে যা কিছু নাজিল করা হয়েছে আপনি তা মানুষের কাছে পৌঁছায়া দেন। যেটাকে বলা হয় আরবিতে তাবলীগ, বাংলায় বলে পৌঁছায়া দেওয়া, প্রচার করে দেওয়া। এই তাবলীগ, দাওয়াত এবং তাবলীগ, মানুষকে আল্লাহর দিকে ডাকা এবং মানুষের কাছে আল্লাহর পয়গামগুলো, আল্লাহর পাঠানো ওহী আর কোরআনের বার্তাগুলো পৌঁছে দেওয়া। এই দাওয়াত তাবলীগের মেহনত নবীওয়ালা একটি মেহনত কিনা বলেন? কি মেহনত? নবীওয়ালা মেহনত। এই যুগ ধরে আল্লাহ রাসূল কখন কি বলেছেন, কখন কি করেছেন, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, এভাবে শত শত হাদিসে কিতাব আছে। যে হাদিসে কিতাবগুলোতে আল্লাহর নবীর 23 বছরের হাজার হাজার লাখো লাখো হাদিস রয়েছে। এই হাদিসগুলো সাহাবায়ে কেরাম পৌঁছায় দিয়েছেন তাবিঈনদের কাছে, তাবিরা পৌঁছেছেন তাবির কাছে। এই ১৫০০ বছর যাবত সারা পৃথিবীতে লাখো লাখো মুহাদ্দিসিনে কেরাম রয়েছেন, যাদের কাছে এই হাদিসগুলো পৌঁছানো হচ্ছে, পৌঁছে দেওয়া হচ্ছে। এই মেহনতটা ১.৫ বছর যাবত দুনিয়ার সমস্ত মুহাদ্দিসিনরা আঞ্জাম দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা এখানে যারা আছেন, এদের মধ্যে জীবনে কমপক্ষে ৩ দিন তাবলীগে গেছেন। কারা কারা আছেন? হাত উঠান। জীবনে ৩ দিন তাবলীগে গেছেন? আলহামদুলিল্লাহ, হাত নামান। 3 দিনে তাবলীগে গিয়েছেন। যাওয়ার পরে প্রথম যে সবক পেয়েছেন তাবলীগে গিয়ে, সেখানে বলেছে যে ভাই, তাবলীগের মধ্যে যে 6 নাম্বার আছে, কালেমা, নামাজ, ইলম ও জিকির, ইকরামুল মুসলিমিন, সহিহ নিয়ত এবং আল্লাহর রাস্তায় বের হওয়া। কয়টা? 6টা। এই 6টা নাম্বার সম্পর্কে তাবলীগে যাওয়ার পরে আপনারা কি তালিম পেয়েছেন? সেখানে বলা হয়েছে যে ভাই, এই 6টা জিনিস এমন যে এই 6টা জিনিস যদি আমি আমার নিজের মধ্যে আনতে পারি,
তাহলে পুরা দিনের উপর চলা আমার জন্য সহজ হবে, ঠিক কিনা বলেন? এই তালিম পেয়েছেন কিনা? নাকি এই কথা বলছে যে এই 6 নাম্বারই হলো পুরা দিন? এই কথা বলছে কখনো? নাকি বলছে এই 6 নাম্বার পর্যন্ত আমি নিজেকে উঠাতে পারি তাহলে পুরা দিনের উপর চলা কি হবে? সহজ হবে। আল্লাহ তাআলা যে কোরআনে বললেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে নবী আপনার কাছে যা কিছু নাজিল হয়েছে, আল্লাহ রাসূলের কাছে নাজিল হয়েছে কোরআনে কয় হাজার আয়াত? কোরআনের মধ্যে 6 নম্বরের বাইরে কোনো কথা আছে কি নাই? কথা কয় না। এই 6 নম্বরের মধ্যে রোজার কথা আছে? এই 6 নম্বরের মধ্যে রোজার কথা আছে? নাই তো। এই 6 নম্বরের মধ্যে রোজার কথা আছে? তো রোজা কোরআন আছে কি নাই? এই 6 নম্বরের মধ্যে হজের কথা আছে? হজের কথা কোরআন আছে কি নাই? কথা বলে। এই 6 নম্বরের মধ্যে যাকাতের কথা আছে? যাকাতের কথা কোরআন আছে কি নাই? এই 6 নম্বরের মধ্যে জিহাদের কথা আছে? কোরআনের জিহাদের কথা আছে কি নাই? দেখেন আমাদের যে স্কুল আছে, খুব ভালো করে বলছেন, স্কুলে কয়েকটা ডিভিশন স্তর আছে। একটা প্রাইমারি আর একটা হাই স্কুল, আছে কি নাই? হাই স্কুলে যা পড়ানো হয় তাকে প্রাইমারিতে পড়ানো হয়, আর প্রাইমারিতে যা পড়ানো হয় সেটাই কি হাই স্কুলে বহাল রাখা হয়, নাকি ধীরে ধীরে উন্নতির দিকে যাওয়া হয়? প্রাইমারিতে যারা পড়েন তাদের উপর যদি হাই স্কুলের সিলেবাস চাপিয়ে দেওয়া হয়, এটা ন্যায় না অন্যায়? কারণ তাদের মধ্যে এর চেয়ে বেশি নেওয়ার যোগ্যতা নেই। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি তিনি দেখলেন যে সাধারণ জনগণ, সাধারণ মুসলমান, তাদের মধ্যে দ্বীনের যেই ঘাটতি কমতি, দ্বীনি শিক্ষার যে ঘাটতি কমতি, দ্বীনি শিক্ষার যে অভাব, তো তাদেরকে যদি আমি অনেক বড় কিছু দিতে চাই তাহলে সেটা নেওয়ার সক্ষমতা তাদের থাকবে না। ফলে তারা ভয় পেয়ে মন খারাপ করে তারা এর থেকে হটে যাবে, সরে যাবে, দূরে সরে যাবে, ঠিক কিনা? এই জন্য ইসলামের প্রাথমিক শিক্ষা হিসাবে গোটা কোরআন হাদিস গবেষণা করে এর থেকে এমন 6টি জিনিস তিনি নির্বাচন করেছেন, চয়ন করেছেন, যেটা হলো প্রাইমারি সাবজেক্ট, প্রাইমারি সিলেবাস। বলেন সুবহানাল্লাহ। উদ্দেশ্য হলো এই 6টা জিনিসের উপর যদি একজন মুসলমান, পুরুষ হোক নারী হোক, যদি মজবুতি অর্জন করতে পারে, দৃঢ়তা অর্জন করতে পারে, সক্ষমতা অর্জন করতে পারে, তাহলে তার মধ্যে এমন একটা যোগ্যতা আসবে যে যোগ্যতা দিয়ে সে পুরো ইসলামের উপর চলতে পারবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে তাবলীগের 6 নম্বরে যে মেহনত, এটা অবশ্যই অবশ্যই নবীওয়ালা মেহনত। কথা ঠিক কিনা বলেন? কিন্তু নবীওয়ালা পূর্ণাঙ্গ মেহনত, কথা বলে, এটা নবীওয়ালা পূর্ণাঙ্গ মেহনত না। এটা অবশ্যই অবশ্যই নবীওয়ালা মেহনত, কিন্তু নবীওয়ালা পূর্ণাঙ্গ মেহনত নয়। কারণ নবীকে আল্লাহ তাআলা যেই মেহনত গুলো দিয়েছেন, আমি কোরআনে আয়াত পড়ে পড়ে আপনাদেরকে বুঝাইলাম। 1 নম্বরে কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়া, 2 নম্বরে কোরআন ব্যাখ্যা দেওয়া, 3 নম্বরে কোরআনের বিধিবিধানকে বাস্তব আমলের মাধ্যমে উপস্থাপন করা, 4 নম্বরে মানুষের আধ্যাত্মিক জগৎকে পরিশুদ্ধ সংশোধন করা, 5 নম্বরে আল্লাহর দিকে, দ্বীনের দিকে দাওয়াত দেওয়া, 6 নম্বরে আল্লাহ দ্বীনের তাবলীগ তথা দ্বীনের কথাগুলো পৌঁছায় দেওয়া। এই পৌঁছানোর ক্ষেত্রে পুরাপুরি দ্বীনকে পৌঁছানো হয় তাবলীগের মধ্যে, নাকি আংশিক কিছু বিষয়কে পৌঁছানো হয়? সেটা সময়ের চাহিদার কারণে যাদেরকে পৌঁছাবে তাদের যোগ্যতা সক্ষমতার প্রেক্ষাপটে। কথা ঠিক কিনা বলেন? 7 নম্বরে আল্লাহ নবীর নবীওয়ালা জিম্মাদারি হলো, নবীওয়ালা মেহনত হলো, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। হে নবী, আপনি ইসলামের দুশমন কাফের, ইসলামের দুশমন মুনাফিক, তাদের বিরুদ্ধে জিহাদ করুন, তাদের বিরুদ্ধে আপনি অ্যাকশনে যান। আল্লাহ নবী তার মদিনার জীবনে 1টি 2টি নয় 27টি যুদ্ধের মধ্যে কাফেরদের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। 60টির উপরে যুদ্ধে তিনি তার সাহাবায়ে কেরামকে পাঠিয়েছেন। কথা ঠিক কিনা? জোরে গণ। তাহলে জিহাদ ফি সাবিলিল্লাহ এটা নবীওয়ালা মেহনত কিনা? কথা বলেন না, নবীওয়ালা মেহনত কিনা?
এটা নবীওয়ালা মেহনত। কয় নাম্বার গেল? 7 নাম্বার। 8 নাম্বার শুনেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। নবীর 8 নাম্বার মেহনত হলো যে ইসলাম এটা হলো একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। ইসলাম কি? একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। ইসলাম কি ব্যক্তিগত ধর্মের নাম? ইসলাম কি শুধু নামাজ সর্বস্ব ধর্মের নাম? ইসলাম কি শুধু রোজা সর্বস্ব ধর্মের নাম? না, ইসলাম হলো একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। একজন ব্যক্তি তার ব্যক্তির জীবনে ইসলামী আইন মোতাবেক চলবে, পারিবারিক জীবনে ইসলামী জীবন ব্যবস্থা অনুযায়ী চলবে, সামাজিক জীবনে ইসলামী জীবন ব্যবস্থাকে কায়েম করবে, রাষ্ট্রীয় জীবনে ইসলামী জীবন ব্যবস্থাকে কায়েম করবে। এইভাবে জীবনের সকল অঙ্গনে আল্লাহর দেওয়া আইন, আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলামকে সব জায়গায় প্রতিষ্ঠিত করবে। সমস্ত মানব রচিত মতবাদের উপরে ইসলাম নামক জীবন ব্যবস্থাকে বিজয়ী করবে। এটা হলো নবীওয়ালা 8 নাম্বার মেহনত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আল্লাহ তার নবীকে এই জন্যই পাঠাইছেন যে নবী দুনিয়াতে এসে ইসলামকে প্রত্যেকটা মানুষের তার ব্যক্তি জীবনে বিজয়ী করবে, তার পারিবারিক জীবনে বাস্তবায়ন করবে, তার সামাজিক রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করবে। এই জন্য ইসলামকে ব্যক্তি জীবনে আনার যত মেহনত, সব মেহনত নবীওয়ালা মেহনত। কথা কয় না? ইসলামকে পারিবারিক জীবনে বাস্তবায়ন করার যত চেষ্টা সাধনা, সব চেষ্টা সাধনা নবীওয়ালা মেহনত। ইসলামকে সমাজ জীবনে রাষ্ট্রীয় জীবনে আনবার জন্য ইসলামী সামাজিক আন্দোলন, ইসলামী রাজনীতি সবকিছু নবীওয়ালা মেহনত, নবীওয়ালা কর্মসূচি। কথা ঠিক কিনা বলেন? কাজেই একটু কাজ কইরাই, একটু মেহনত কইরাই যে আমি নবীওয়ালা মেহনত নিয়ে চলতেছি, এটাই একমাত্র নবীওয়ালা মেহনত, এই ধরনের দাবি করার অধিকার কারো আছে? এবার এরকম দাবি যদি কেউ করে তাহলে কি সে সঠিক পথের অনুসারী নাকি ভুল পথে চলছে? এই বিষয়টা বুঝতে হবে। এই বিষয়টা বুঝতে হবে। বর্তমান দাওয়াত তাবলীগের মেহনতের মধ্যে যে সংকট চলমান, সেই সংকটের যে কারণগুলো, তার মধ্যে একটা কারণ হচ্ছে যে তারা মনে করে এটাই একমাত্র নবীওয়ালা কাম। আর দুনিয়াতে যা আছে, মাদ্রাসা হুজুরা কোরআন শরীফ পড়ায়, কোরআনে তাফসীর পড়ায়, পীর সাহেবরা খানকায় বসে মানুষের আত্মশুদ্ধি করে, এবং আলেম ওলামা তাওহীদি জনতা ইসলামকে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে কায়েম করবার জন্য নানা রকমের মেহনত, নানা রকমের সামাজিক আন্দোলন, ইসলামী রাজনীতি করে। এগুলি একটাও নবীওয়ালা কাম না, খালি আমগো 6 নম্বরের তাবলীগই নবীওয়ালা কাম। এই ধরনের মানসিকতা লোক আমাদের সমাজে আছে কি নাই? এই ধরনের মানসিকতা লোকের কারণে বর্তমান তাবলীগের মধ্যে সংকট সৃষ্টি হয়েছে। কাজেই মুহতারাম, বুঝে শুনে আসতে হবে। কোরআনে কারিমের মধ্যে 6666 আয়াত আল্লাহ নাযিল করেছেন, সবগুলো তাবলীগ করতে হবে। শুধু 6টা তাবলীগ কইরা বাকিতে গুলোকে যদি আমি মাইনাস করে দেই, তাহলে ইসলামকে খণ্ডিত করা হবে, ইসলামকে টুকরা টুকরা করা হবে। এই অধিকার কেউ কাউকে দেয় নাই। এদেশে আলেম ওলামা বেঁচে থাকতে কেউ ইসলামকে খণ্ডিত করতে পারবে না, টুকরো টুকরো করতে পারবে না। যাই হোক, বলতেছিলাম যে এই কোরআনের শিক্ষা থেকে, এই ইসলামের শিক্ষা থেকে মানুষকে দূরে সরিয়ে নেওয়ার জন্য গান বাজনা আবিষ্কার করা হয়েছে। এর জন্য নানা রকমের সঙ্গীতের আয়োজন করা হয়েছে, এর জন্য নানা রকম কনসার্টের আয়োজন করা হয়েছে। এটা আজকে না, এটা 1500 বছর আগে ওই আবু জাহাল, আবু লাহাবরা এগুলো করেছিল মুসলমানদেরকে, সমাজের সাধারণ জনগোষ্ঠীকে কোরআন থেকে ফিরিয়ে নেওয়ার জন্য। কথা ঠিক কিনা বলেন? কাজেই আমার যুবক বন্ধুরা, আমার তরুণ বন্ধুরা, তোমরা বুঝে শুনে চলো। তোমরা যদি এই নানা রকমের গান বাজনার আয়োজন করো, কনসার্টের আয়োজন করো, নৃত্যের আয়োজন করো, তাহলে তুমি কিন্তু তোমার অজান্তেই আবু লাহাবের মিশনকে বাস্তবায়ন করতেছো, আবু জাহালের মিশনকে বাস্তবায়ন করতেছো, কাফের মুশরিক ইহুদি নাসারাদের মিশনকে বাস্তবায়ন করতেছো। তুমি মুহাম্মদী মিশনকে বাস্তবায়ন করছো না। কথা ঠিক কিনা বলে?
কাজে আমাদেরকে উম্মতে মুহাম্মাদি হয়ে আমাদের নবীজির মিশনকে বাস্তবায়নে আসতে হবে, তার কর্মসূচি নিয়ে আমাদেরকে চলতে হবে। নবী 8 রকম কর্মসূচি দুনিয়াতে চালিয়েছেন, নবুয়তি কর্মসূচি। আমার যোগ্যতা, আমার সক্ষমতা যেটার মধ্যে আছে আমি ওইটা নিয়ে চলবো, তাহলে আমি ইনশাআল্লাহ উম্মতে মুহাম্মাদি হয়ে হাশরের ময়দানে উঠতে পারবো, নবীর সুপারিশ পেয়ে আমি জান্নাতি হতে পারবো ইনশাআল্লাহ। আর যদি আমি আমার মনের অজান্তে ইহুদি মুশরিক কাফেরদের কোন মিশন বাস্তবায়নে সহযোগিতা করি, তাহলে আমার কোনো রেহাই নাই, আমার কোনো রক্ষা নাই। হাশরের ময়দানে রাসূল বলেছেন, মান তাশাব্বাহা মিন্না বিগাইরিনা ফালাইসা মিন্না। যে ব্যক্তি আমাদের সঙ্গে, আমাদের মিশনে, আমাদের কর্মে জড়িত হয় না, সে হাশরের ময়দানে আমাদের সঙ্গে হাসর নাসর পাবে না। যে যার সঙ্গে মিল রাখে, যে যার কর্মসূচি নিয়ে চলে, তার হাসর নাসর তার সাথে হবে। কথা ঠিক কিনা বলেন? কাজী যুবক তরুণ বন্ধুরা, তোমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, আমি কার মিশন নিয়ে চলবো? মুহাম্মাদি মিশন নিয়ে যদি চলে, আমার হাসর নাসর কার সঙ্গে হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হবে, মুসলমানদের সঙ্গে হবে। আর যদি আমি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, বুঝে হোক না বুঝে হোক, কোন বিদর মিশন নিয়ে যদি আমি চলি, তাহলে আমার হাসর নাসর কিন্তু ওদের সঙ্গে হবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আজকে আমাদেরকে এই শিক্ষা গ্রহণ করতে হবে।